প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করব কারক ও বিভক্তি নিয়ে। আপনারা সবাই জানেন যে কারক ছয় প্রকার, আর নিচে বিভক্তিগুলো বর্ণনা দেওয়া আছে, যেগুলো আমি মার্ক করে রেখেছি। আপনারা এগুলো একটু পড়ে নেবেন। এগুলো এমন মুখস্থ করার কিছু নেই, দুই একবার রিভিশন দিলে আপনাদের মনে থাকবে। আর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারক ও বিভক্তিগুলো, প্রথম বিভক্তির কোনো প্রয়োজন নাই, আপনাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তিটা ভালো করে একটু পড়ে নিতে হবে। তাহলে আমরা চলে যাই এখন সলিউশনে। এখানে দেওয়া আছে কারকের শ্রেণীবিভাগ। বিশদভাবে অনেকগুলো লেখা থাকলেও আপনাকে সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। কর্তৃকারক যেখানে দেওয়া আছে, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে কর্তৃকারক বলে। যেমন সেই হিসেবে কর্মকারকও দেওয়া আছে, আপনি পড়ে নেবেন। করণকারক আছে, সম্পাদনকারক এবং অপদানকারক এবং অধিকরণকারক। সবচেয়ে বেশি কাজে লাগে এখন অপদানকারক এবং অধিকরণকারক। করণকারকটা কাজে লাগে, কিন্তু সম্পাদন কাজে কোনো কাজ নেই। সম্পাদনকারক সরকার ইতিমধ্যে সম্পাদনকারকের কার্যকারিতা হ্রাস করে দিয়েছে বাংলা একাডেমি, আপনারা সবাই জানেন। তাহলে আমরা চলে যাই সলিউশনে। আমরা এখানে বুঝতে হবে, কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করতেছি। গুরুজনে করণতি। গুরুজন করণতি, এখানে কাউকে কোনো কিছু প্রদান করলে, নিশ্চিতভাবে প্রদান করলে তাকে সম্পাদনকারক বলে। সেক্ষেত্রে এটা আপনার সম্পাদনকারক হবে গুরুজনে করণতি। গুরুজনে করণতি এটি সম্পাদনকারক হবে, কিন্তু সম্পাদনকারক উত্তর না থাকাতে এই সম্পাদকই হবে। 7 নম্বর প্রশ্ন, অতক্ষণে অরিন্দ কহিল বিষাদে। যেখানে বিষাদে শব্দটি একটি করণকারক, যেহেতু ক্রিয়া কাজটি সম্পাদন করেছে কিছু সহায়তা নিয়ে, সেক্ষেত্রে এটি করণকারক। 8 নম্বর প্রশ্ন হলো করণকারকের শূন্য বিভক্তি দেখাও। দেওয়া আছে, এখানে দেখেন, ঘোড়াকে চাবুক মারো। এখানে ডাক্তার ডাকো, গাড়ি স্টেশন ছেড়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। উত্তর এ, ঘোড়াকে চাবুক মারো। চণ্ডীদাসে কর সুনপরিচয়, চণ্ডীদাস কয় সুনপরিচয়। এখানে বিষয়টি কর্তৃকারক, যেহেতু চণ্ডীদাস নিজেই বলেছেন। আর শিকারী বিড়াল গোপে চেনা যায় না। গায়ে মানে না আপনি মরণ। গায়ে মানে না আপনি মানে করণকারকে, গায়ে মানে না কোন কারকে কোন বিভক্তি, গায়ে এই অন্তঃস্থতে, এটা অবশ্যই সপ্তমী বিভক্তি হবে, যেতে আছে। সেক্ষেত্রে গায়েটা হলো আপনার কর্তৃকারক, তা কর্তায় সপ্তমী। তিলে তেল হয়, তিল থেকে তেল হয়, এটা সবাই জানে। এখানে যেহেতু বিচ্যুত ঘটেছে, তাহলে এটা অপদানকারক অবশ্যই হবে। অপদানকারকের তৃতীয় বিভক্তি। কার হাসিতে তার হাসিতে মুক্তা ঝরে, এটি একটি, যেহেতু কোনো কিছু বিচ্যুত হয়েছে হাসি থেকে, তাহলে এটি একটি অপদানকারক। কোনো কিছু বিচ্যুতি মানেই অপদানকারক। নিচের কোনটি করণকারকের সপ্তমী বিভক্তি? করণকারক বলতে আমরা বুঝি যদি কোনো কিছুর দ্বারা কাজ সম্পাদিত হয় তাকে করণকারক বলে। তাহলে এখানে টাকায় কিনা হয়, যেহেতু টাকা দিয়ে সব কিছু করা হয়, তাহলে টাকাটা হলো করণকারক। রোববার স্কুল বন্ধ, এখানে বার দেওয়া আছে, বার মানে হলো এখানে অধিকরণ কারক, যে কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু দেওয়া আছে, সেক্ষেত্রে এটি হবে অধিকরণ কারক। ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।